হ্যালো ফ্রেন্ডস, বিআর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো পাম ফল থেকে কিভাবে ফ্যাক্টরিতে পাম তেল তৈরি করা হয়। ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, পাম তেল তৈরি হয় মূলত পাম ফল থেকে। এই ফলগুলো দেখতে আমাদের দেশের সুপারি ফলের মতো এবং পাম গাছগুলো দেখতে আমাদের দেশের নারকেল গাছের মতো। পাম ফলগুলো কাঁচা থাকতে কমলা রঙের হয়ে থাকে। পাম ফলগুলো যখন পেকে যায় তখন এগুলো খয়েরি ও হলুদ হয়ে যায়। ফলগুলো পেকে গেলে কর্মীরা ধারালো অস্ত্র দিয়ে গাছ থেকে পাম ফলগুলোকে কেটে সংগ্রহ করে। এই পাম ফলের এক একটা ওজন সঠিকভাবে কেউ বলতে পারবে না, তবে অনুমান করে বলা যায় 20 থেকে 25 কেজি। কর্মীরা যখন পাম ফলগুলোকে সংগ্রহ করে ফেলে তখন একটা বড় ট্রাকে করে এই পাম ফলগুলিকে পাম তেল তৈরির কারখানাতে নিয়ে চলে আসা হয়। এই পাম ফলগুলির মধ্যে যেগুলি পচা বা নষ্ট হয়ে যাওয়া পাম ফল সেগুলোকে বাছাই করে নেওয়া হয়। এরপর বাছাই শেষ হলে পাম ফলগুলোকে একটা বড় রোলারের মধ্যে ঢুকিয়ে বিশাল আকারের ধারালো ব্লেডের সাহায্যে কেটে থোকা থেকে আলাদা করে টুকরো টুকরো করা হয়। পাম ফলগুলোকে একটা বড় মেশিনের ভেতরে সিদ্ধ করা হয়। তারপর পাম ফলগুলোকে প্রেসিং মেশিনের ভেতরে দেওয়া হয়। সেখানে ফলগুলোকে ভালোভাবে চাপ দিয়ে তেল বের করে নেওয়া হয়, যা হয়তো আপনি খানিকটা আমাদের দেশের ঘানিতে ভাঙা সরিষার তেলের সাথেও তুলনা করতে পারেন। এই পর্যন্ত যা কাঁচা তেল বেরিয়ে এসেছে সে তেলকে আবারও ভালোভাবে রিফাইন করার জন্য প্রস্তুত করা হয়। এই কাঁচা তেল রিফাইন শেষে এগুলোকে ল্যাবে পরীক্ষা করে দেখা হয় এর গুণগত মান ঠিক আছে কিনা। সব কিছু ঠিকঠাক হলে সেই তেলগুলোকে বোতলজাত করে কোম্পানির স্টিকার লাগিয়ে বাজারে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আবারও কোনো অন্য ভিডিওতে। ধন্যবাদ।